5 ওয়াক্ত নামাজ পড়েছে, সালাত পড়েছে, কোনোদিন অন্যায় করে নাই, কারণ মাথায় বাড়ি মারে নাই, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই। হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, রূহটা বাইর হয় না। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, অনেক কষ্ট হয়। অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, খবরদার এই ভাষাটা ব্যবহার করবেন না। মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লড়তে পারে না, বল মৃত্যু শয্যায় সজ্জিত, কারণ মালাকুল মউতের সাথে কি মারামারি করবেন, সম্ভব নাই। কারণ মৃত্যু শয্যায় সজ্জিত, কখন যেন আজরাইল চলে আসবে, নিয়ে যাবে আপনাকে, আমাকে নিয়ে যাবে। আমার ভাইরা আমার, নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায় দোয়া করো, চারিপাশে ঘিরে দাঁড়ায় দোয়া করো, কালেমা পড়ো, তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আমার আলকামার মৃত্যু যেন সহজ হয়। সাহাবীরা চলে গেলেন আলকামার বাড়ি। বাড়িতে যাইয়া চারিদিক ফিরে দোয়া করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। দৌড়ে আসলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কষ্ট আমাদের সহ্য হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণা দেখে সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আলকামার জন্য মৃত্যুটা সহজ হয়। নবীজি দুটি হাত উঠায়া দিলেন, আমার আল্লাহ, তুমি আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি আজকে হাত নামা ফেলেন, কারণ ঘরের মধ্যে এখনো জনম দুঃখিনী মা জিন্দা আছে। যতক্ষণ পর্যন্ত মায়ের তার জন্য দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত মা, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারি না, তার মৃত্যু যন্ত্রণা সহজ করা সম্ভব হবে না। আল্লাহ নবী দৌড়ে চলে আসেন আলকামার বাড়ি, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। ঘরের ভিতর কেউ আসনি, বাড়ির ভিতর, ঘরের ভিতর আসনি কেউ, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলে, মা, মা গো, ও আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি জীবনে কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় করেছে, জানতে চাই। নবী বলে, না না, আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে নামাজ ছাড়ে নাই, জীবনে হজ ছাড়ে নাই, কুরবানি ছাড়ে নাই, যাকাত দেয় ছাড়ে নাই, জীবনে মিথ্যা কথা বলে নাই। আমার আলকামা একজন ফেরেশ মানুষ, আমার আলকামার মতো দ্বিতীয় আর কেউ হয় না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, মা, মা গো, এত নেককার বান্দা যদি হয়, তবে মৃত্যু যন্ত্রণা কেন এত কষ্ট হয় গো মা? জনম দুঃখিনী মা বলে, বাবা রে, আমার কলিজার মধ্যে বড় ব্যথা। সারা জীবন সে বইয়ের কথা শুনতো, বইয়ের পরামর্শ শুনতো। আমার মা বোনেরা শুনে নাও, আমি বইয়ের কথা, আবার অনেকে মা বোন বলবে, রুহুল আমিন সাহেব এমনি স্বামী কথা শুনে না, তারপরে আবার আপনি কি বলে যান। শোনো মা, বইয়ের জায়গা বোর সঙ্গে কোনোদিন মায়ের তুলনা হয় না। মায়ের জায়গা মা, বইয়ের জায়গা বউ, বউয়ের জায়গা বউ, মায়ের জায়গা মা, বাবার জায়গা মা। এর পৃথিবীর মধ্যে পৌঁছাতে মারা যায় বউ পাবে। সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাবে পৃথিবী থেকে। জনম দুঃখিনী মা একবার যদি বিদায় নিয়ে যায়, বাবা যদি বিদায় হয়ে যায়, এত বড় নিয়ামত পৃথিবীর কোথাও মিলবে না। জোরে বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা বলে, বাবা, মনের ভিতরে বড় কষ্ট, সারা জীবন শুধু বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, বইয়ের কথা অনুযায়ী চলতো, আমার কোনো কথাকে মূল্যায়ন করতো না।
এই কারণ অন্তরের ভিতরে বড় ব্যথা পেয়েছি বাবা, অন্য কারণ নয়। নবী কয় মা গো তুমি তারে মাফ করে দাও, মা গো তুমি ওকে মাফ করে দাও। এবার মা বলে বাজান রে, অন্তরের ভিতরে জাগাত লাগছে, কেমনে মাফ করি, আমি মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আয় আয় খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে আগুন নিয়ে আয়, আমি আমার সাহাবীর পুড়াইয়া দিব। কারণ আমার সাহাবী মৃত্যুর পরেই হবে জাহান্নামী গো। মৃত্যুর পরে আলকামার জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে, আমি দুনিয়া থেকে পুড়াইয়া দিব। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতে সাজানো হলো। এবার আলকামার আগুন ধরানো হলো। আলকামার দেহখানা ধরে নিয়ে সাহাবীদেরকে বললেন আগুনের মধ্যে ছেড়ে দাও, আগুন দিয়ে পুড়াইয়া শেষ করে দাও। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে একটা চিৎকার মেরে দিছে, আমার নবীর সাহাবীরা রে, আমি জনম দুঃখিনী মা, আমি সহ্য করতে পারবো না। আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়াইবা, আমি মা কেমনে মেনে নিব? আমার কলিজার টুকরা সন্তানের পিছনের সব দোষ ত্রুটি আমি জনম দুঃখিনী মা ক্ষমা করে দিলাম। ধীরে ধীরে সিল্লা বলা যাবে না মারহাবা। সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।